ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه في كلامه المجيد وفرقانه الحميد: إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار. وإذ قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من مات على حب آل محمد جعل الله قبره مزارا للملائكة الرحمة. وإذا قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه في كلامه المجيد: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلى الله على سيدنا محمد وآله وصحبه وسلم. صلاة يا عليكم سلام يا حبيب الله عليكم. ایک زمانہ صحبت با اولیاء بہتر از 100 سال طاعت و بریا. صلاة یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم. خیال ماں سوا دل سے مٹھا دو یا رسول اللہ. حجاب ظلمت بشری اٹھا دو یا حبیب اللہ. صلاۃ یا علیکم سلام یا حبیب اللہ علیکم. تمہارے واسطے ہم دونوں جہاں بھول جائیں گے کہ اگر آواز روحانی سنا دو یا رسول اللہ. صلاۃ یا علیکم سلام یا حبیب اللہ علیکم.
الله 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 لا إله إلا هو الله 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 لا إله إلا هو آمنہ بی بی کے گلشن میں آیا ہے تازہ بہار آمنہ بی بی کے گلشن میں آیا ہے تازہ بہار پڑھتے ہیں صلی اللہ علیہ وسلم آج درود و دیوار نبی جی اللہ 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 لا الہ ہو اللہ 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 لا الہ الا ہو میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین جن کو بچوں کو پیاسا رلایا گیا جن کو دھوکے سے کوفے بھلایا گیا جن کی گردن پہ خنجر چلایا گیا اس حسین بن حیدر پہ لاکھوں سلام میرے حسین تجھے سلام میرے حسین تجھے سلام السلام یا حسین السلام یا حسین السلام یا حسین السلام یا حسین ঐতিহ্যবাহী হামিদচর হিলফুল ফজুল আনারুল্লাহ শাহজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যুব কমিটি কর্তৃক আয়োজিত পবিত্র আহলে বাইতে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের স্মরণে 13তম এই আজিমুশান নূরানি ঈমানি রূহানি ইরফানি 10 দিন ব্যাপী মাহফিলের পঞ্চম দিবসে আজকের মুহতারাম প্রধান অতিথি প্রধান আকর্ষণ বিশিষ্ট আলেমে দ্বীন আল আমিন বারিয়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হযরতুল আল্লাহ মাওলানা মুর্শিদুল ইসলাম আনোয়ারি আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাথে সাথে আজকের এই মাহফিলের মঞ্চে উপস্থিত আছেন অত্র এলাকার কেন্দ্রীয় শাহী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম বিশিষ্ট আলেমে দ্বীন মুনাজির আহলে সুন্নাত হুজুর আল্লামা আজিজুল হক আল কাদেরী মাদ্দাজিল্লাহুল আলী সাথে সাথে উপবিষ্ট রয়েছেন আপনাদের সুপরিচিত বিশিষ্ট সমাজসেবক অত্র এলাকার কৃতি সন্তান
আলহাজ রমজান আলী তালুকদার সাহেব, সাথে সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক জনাব চাঁদ মিয়া সাহেব, উপস্থিত রয়েছেন জনাব আবুল কালাম কন্ডাক্টর সাহেব, সাথে সাথে আরও উপস্থিত রয়েছেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, উপস্থিত শ্রোতামণ্ডলী, ছোটো ছোটো মাসুম বাচ্চারা, পর্দার আড়ালে খাওয়াতিন বৃন্দ, মিডিয়ার মাধ্যমে যারা যারা দেখছেন সকলকে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আমি আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বিশেষ করে আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসেবে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। আমাদেরকে অন্য কিছু বানিয়েও পাঠাতে পারতেন আল্লাহ, কিন্তু অন্য কিছু না বানিয়ে আমাদেরকে আল্লাহ আজ্জা ওয়া জাল তার শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদেরকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন। সাথে সাথে শুধু তাই নয়, সে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় হাবিব রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে পৃথিবীর মধ্যে আসার সুযোগ করে দিয়েছেন। উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাথে সাথে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের সাথে সাথে সে মহান জাতে মুস্তাফা হুজুরে করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে জানায় বেহদ দরুদ ও সালাম, যিনি আমাদের গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য, গুনাহগার উম্মতের গুনাহ মাফ করানোর জন্য, গুনাহগার উম্মতদেরকে কিয়ামতের দিন, কঠিন হাসরের দিন বাঁচানোর জন্য নিজের দৌহিত্রকে ৬০ হিজরিতে তিনি নিজের দৌহিত্রকে, নিজের প্রিয় ব্যক্তিকে, অত্যন্ত প্রিয় ব্যক্তিকে তিনি কুরবানি দিয়েছেন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে ইমাম হোসাইনকে কারবালার জমিনের এই মর্মান্তিক ঘটনা থেকে তিনি বাঁচাতে পারতেন, কিন্তু তিনি বাঁচান নাই। কিন্তু কি জন্য বাঁচান নাই? উনি আমরা গুনাহগার উম্মতদের জন্য, আমরা গুনাহগার উম্মতদেরকে বাঁচানোর জন্য তিনি নিজের রক্তকে, নিজের দৌহিত্রকে শহীদ করে দিয়েছেন। তো সেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পাকে জানায় বেহদ দরুদ ও সালাম। সম্মানিত উপস্থিতি, দরুদ শরীফ পড়ার, দরুদে পাক এমন একটি নিয়ামত আমাদের জন্য। এই দরুদ শরীফ পড়ার মধ্যে অগণিত অসংখ্য ফজিলত রয়েছে, অসংখ্য ফায়দা রয়েছে। দরুদ শরীফ এমন একটি ইবাদত, এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদত করলে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবার থেকে কোনোভাবেই ফেরত নাই, কবুল না হওয়ার কোনো চান্সই নাই। এমন একটি ইবাদত আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। অন্যান্য ইবাদত, নামাজ কবুল হয় কিনা সন্দেহ থাকে, রোজা আমরা রাখি তাও আল্লাহর দরবারে কবুল হয় কিনা সন্দেহ রয়েছে, যাকাত দিই, হজ করি, সকল ইবাদত সন্দেহ থেকে যায় আল্লাহ আজ্জা ওয়া জাল্লার দরবারে কবুল হচ্ছে কিনা। কিন্তু দরুদে পাক এমন একটি নিয়ামত আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে দান করেছেন। যখনই আমরা দরুদে পাক পাঠ করব, সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ।
এমন একটি নিয়ামত আমাদেরকে দান করেছেন। তাই আমাদেরকে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করা অত্যন্ত জরুরি। কারণ আমরা গুনাহগার, হাঁটতে বসতে চলতে ফিরতে সবসময় গুনার কাজে লিপ্ত থাকি, গুনার মধ্যেই লিপ্ত থাকি। তো এমন একটি আমল যদি আমরা করতে পারি, গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো। সাথে সাথে আল্লাহ আমাদের দয়া করে আমাদের আমল নামায় নেকি দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো সম্মানিত হাজিরিন, দরুদ শরীফ পড়ার হুজুরে করিম রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি দৈনিক দিনে 50 বার আমার উপর দরুদ শরীফ পাঠ করবে, বরোজে কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফাহা করব। যে ব্যক্তি দিনে অন্তত 50 বার দরুদ শরীফ পাঠ করবে, দরুদ শরীফ এটা যে কোনো দরুদ শরীফ হতে পারে। সাল্লি আলা মুহাম্মদ, এটা একটি উত্তম দরুদ শরীফ, খুব ছোট, পড়তেও বেশিক্ষণ সময় লাগবে না। সাথে সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এটাও পড়তে পারবেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, এটাও দরুদ শরীফ। তো এই সমস্ত যে কোনো দরুদ শরীফ যদি আপনি 50 বার, অন্তত বেশিক্ষণ সময় লাগে না 50 বার দরুদ শরীফ পাঠ করতে। তো যে ব্যক্তি দরুদ শরীফ 50 বার পাঠ করবে দৈনিক, সেই ব্যক্তির সাথে মহান আল্লাহ আজ্জা ওয়া জাল্লার প্রিয় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিয়ামতের দিন মুসাফাহা করার ঘোষণা দিয়েছেন। তো মুসাফাহা করলে কি ফায়দা, কি লাভ রয়েছে? একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে, আপন ঘরের মধ্যে বাচ্চাদের জন্য রুটি বানাচ্ছিলেন, রুটি তৈরি করছিলেন। এমত অবস্থায় আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে তশরিফ নিয়ে গেলেন। তশরিফ নেওয়ার পরে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে একটা রুটি নিয়ে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের হাতে চুলার উপর দিয়ে দিলেন। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। চুলার উপর দেওয়ার পরে কিছুক্ষণ বসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুক্ষণ কথা বলে বের হয়ে চলে আসলেন। দেখা গেল সেই রুটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা চুলার উপরে দিয়ে চলে এসেছেন, সেটা চুলা জ্বলতে আছে, অনেকক্ষণ চলে গেল, অনেক সময় পার হয়ে গেল, কিন্তু ওই রুটি কাঁচা খামিরই রয়ে গেছে। রুটিটা কোনোভাবেই চুলার আগুনে পুড়ে রুটিতে খাওয়ার উপযোগী হচ্ছে না, রূপান্তর হচ্ছে না। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুব হয়রান হয়ে গেলেন, খুব চিন্তায় পড়ে গেলেন, কি সমস্যা, কি ব্যাপার, এতগুলা রুটি আমি পড়লাম, কিন্তু হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রুটিটা দিয়ে গেলেন ওটা কেন হচ্ছে না, রুটি হচ্ছে না কেন? তখন এই বিষয়টা নিয়ে উনি দরবারে রিসালতে আসলেন। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই ঘটনা বললেন। বলার সাথে সাথে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসি দিলেন। সুবহানাল্লাহ। মুস্কি হাসি দিয়ে বললেন, হে ফাতেমা, এই রুটিকে দুনিয়ার আগুন নয়, জাহান্নামের আগুনও এই রুটিকে পোড়াতে পারবে না। এই রুটি কখনো হবে না, কারণ এই রুটির সাথে রহমতুল্লিল আলামিনের হাতের সাথে স্পর্শ হয়ে গিয়েছে। যখন এই রহমতুল্লিল আলামিনের হাতে যখন স্পর্শ হয়ে গেছে একটা রুটির সাথে, সেই রুটিকে যখন দুনিয়ার আগুন কোনোভাবেই পোড়াতে পারছে না, সেখানে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 বার দরুদ শরীফ পাঠ করার কারণে যে ব্যক্তির সাথে মুসাফাহা করবেন, সেই ব্যক্তিকে কোনো দুনিয়ার আগুন তো নয়, জাহান্নামের আগুনও কোনোদিনও জ্বালাতে পারবে না। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। তো অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। তো সেজন্য আমাদের উচিত বেশি বেশি করে যখনই সুযোগ হয়, যে কোনো সময় আমরা পড়তে পারি। ওযু ছাড়াও আমরা দরুদ শরীফ পড়তে পারি, অসুবিধা নাই। ফরজ গোসল ফরজ হওয়ার ছাড়া, বাথরুম ছাড়া যে কোনো সময় আমরা দরুদে পাক মনে মনে নিজে নিজে পড়তে পারবো ইনশাল্লাহ। তো চেষ্টা করবো আমরা সবসময় আল্লাহ তাআলার দয়া নিয়ে আমরা সবসময় দরুদ শরীফ পাঠ করার জন্য। চলুন আমরা মুহাম্মদ শরীফ একবার দরুদ শরীফ পাঠ করি।
সালাতুন ইয়া রাসূলাল্লাহ আলাইকুম सलामुन या हबीब अल्लाह अलैकुम तुम्हारे वास्ते हम दोनों जहां भूल जाएंगे तो अगर आवाज रूहानी सुना दो या हबीब अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम। मोहतरम हाजिरिन, আজকের এই মাহফিল খুবই গুরুত্বপূর্ণ সময়ে, খুবই মারাত্মক একটি সময়ে আমরা এই মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে মুহররমুল হারাম হিজরি সনের প্রথম মাসে এই মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা দিয়ে আমাদের বছর শুরু হয়। আবার বছরের শেষ মাসেও আমাদের কঠিন একটি কুরবানির মাধ্যমে আমাদের বছর শেষ হয়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষা এই কুরবানি এবং এই মুহররমুল হারামের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা মেসেজ দিচ্ছে যে মুসলমানের জীবন হচ্ছে কুরবানির মাধ্যমেই প্রতিষ্ঠিত হতে হবে। সারা জীবন কুরবানির মাধ্যমেই কুরবানি দিতেই থাকতে হবে আমাদের জন্য। যেমন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন কুরবানি দিয়েছেন, নিজের দৌহিত্রকে, সন্তানদেরকে, নিজের নাতিকে, এভাবে অসংখ্য কুরবানি আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেতে পাওয়া যায়। তো সেজন্য আমাদেরকে এই মেসেজ দিচ্ছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মুসলমানদের দুনিয়া হচ্ছে কুরবানির জন্য দিয়েছেন আল্লাহ তাআলা। যে যত কুরবানি করতে পারবে, কুরবানি দিতে পারবে, নিজের জীবনকে, নিজের হায়াতকে, নিজের সময়কে আল্লাহর রাস্তায় যে যত বেশি কুরবানি দিতে পারবে, আল্লাহ তাআলার নেক কাজের মধ্যে ভালো কাজের জন্য নিজের সময়টুকু যদি ব্যয় করতে পারে, তাহলেই আল্লাহ তাআলা পরকালে আমাদের জন্য অত্যন্ত আনন্দদায়ক, অত্যন্ত সুখের একটি জীবন আমাদেরকে উপহার দিবেন। সম্মানিত হাজিরিন, মুমিনদের জন্য যে দুনিয়াকে জেলখানা বলা হয়েছে, আর দুনিয়াও সিজনুল মুমিনিন বলা হচ্ছে। মুমিনদের জন্য দুনিয়াকে জেলখানা বলা হচ্ছে। অপর আয়াতে বলা হচ্ছে, অপর কৌলের মধ্যে আর দুনিয়াও মাজরাআতুল আখিরা, দুনিয়াকে আখিরাতের শস্যক্ষেত্র হিসেবে ঘোষণা করা হচ্ছে। কারণ আমরা এই দুনিয়ার মধ্যে যে কিছুদিন সামান্য হায়াত আমরা দুনিয়ার মধ্যে অবস্থান করব, এই দুনিয়ার মধ্যে যে কয়দিন আমরা থাকি, সেই কয়দিন যদি আমরা ইবাদত বন্দেগীর মাধ্যমে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় রাসূল, আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশিত পথে, হুজুরে করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নির্দেশিত প্রদর্শিত পথে যদি আমরা চলে আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে যদি আমরা নিজের জীবনকে সাজাতে পারি, তাহলে অবশ্যই আমরা সফল কাম হব। অবশ্যই আমাদের জন্য পরকালে জান্নাত আমাদের জন্য নির্ধারিত হয়ে যাবে ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সম্মানিত উপস্থিতি, আমি একটি কোরআনুল কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের সম্মুখে তিলাওয়াত করার চেষ্টা করেছি। যে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ আযজা ওয়া জাল কোরআনের মধ্যে ইরশাদ করছেন, যারা আমার উপর ঈমান এনেছে, আমার একত্ববাদের উপর, আমার ওয়াহদানিয়তের উপর, আমার উপর না দেখে যারা ঈমান এনেছে, আমার কোরআনুল কারীমের উপর যারা ঈমান এনেছে, এবং সাথে সাথে যারা নেক আমল করেছে,
যারা নেক আমল করেছে, ভালো কাজ করেছে, দুনিয়ার মধ্যে খারাপ কাজ থেকে নিজে বেঁচে থেকেছে আর একজনকে বাঁচানোর জন্য চেষ্টা করেছে, তাদের জন্য রয়েছে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। তাদের জন্য রয়েছে সুখ, শান্তি, সমৃদ্ধি, জান্নাত তাদের জন্য উপহার রয়েছে। উচ্চস্বরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখানে একটি বিষয় লক্ষণীয় যে আল্লাহ তাআলা বলছেন যে ইমানের পরিচয় কি, ইমান ইসলাম কাকে বলা হয়, ইমান কি জিনিস, ইমান আমরা কিভাবে বুঝব? দুনিয়ার মধ্যে আপনারা জানেন, আমরাও দেখছি কত রকম ফিতনা ফাসাদ, কত হাজার হাজার রকমের ফিতনা আমাদের মাঝে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। অসংখ্য অসংখ্য ফিতনা আমাদের সামনে দুনিয়ার মধ্যে প্রচার হচ্ছে। তো এই ফিতনা ফাসাদের যুগে আমরা ইমান ধরে রাখাটা বলা হচ্ছে কষ্টি পাথরের মতো, হাতের তালুতেই কঠিন জামানার মধ্যে, আখিরি জামানার মধ্যে ইমানকে ধরে রাখা হাতের তালুতে জ্বলন্ত কয়লা রাখার সমান কষ্ট হবে বলেছেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই সময় আমাদের জন্য এই ইমানের পরিচয় কি হতে পারে? ইমান হচ্ছে এমন একটা জিনিস যেটা আল্লাহ আযজা ওয়া জাল্লার উপর, আল্লাহর ওয়াহদানিয়তের উপর, আল্লাহ আযজা ওয়া জাল্লার একত্ববাদের উপর, আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, এবং সাথে সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রিয় নবী রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান, বিশ্বাস স্থাপনের নামই হচ্ছে ঈমান। সম্মানিত হাজরিন, একটা জিনিস লক্ষণীয়, আমি সকলের নিকট আরজ করতে চাই, মনে রাখবেন আল্লাহ আযজা ওয়া জাল্লার একত্ববাদের উপর শুধুমাত্র আল্লাহকে বিশ্বাস করার নামই ঈমান নয়। এই অবস্থায় দেখা যাচ্ছে পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে কিছু তৌহিদি জনতাকে আমরা দেখতে পাই। আমার ভাইয়েরা, কিছু কিছু ভাই আমাদের মাঝে সমাজের মধ্যে দেখা যায় তৌহিদের স্লোগান দিয়ে থাকে, একত্ববাদের স্লোগান দেয়, ওয়াহদানিয়তের স্লোগান দেয়, কিন্তু নারায়ে রিসালাত বলতে ভুলে যায়। ঠিক কিনা বলেন? মনে রাখবেন, নারায়ে তাকবীর কখনো স্বয়ং সম্পূর্ণ পরিপূর্ণতা পায় না যতক্ষণ পর্যন্ত আপনি নারায়ে রিসালাত স্লোগানটা দেবেন না। এখানে সূক্ষ্ম কিছু বিষয় রয়েছে, আমাদেরকে বুঝতে হবে ঈমান এটা কি জিনিস। ঈমান ছাড়া যদি আমরা, আল্লাহ না করুক, যদি ঈমান ছাড়া যদি চলে যেতে হয় নাউজুবিল্লাহ, খুবই কঠিন অবস্থায় আমরা সারা অনন্তকাল আমাদেরকে জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। যদি আমরা আমাদের উম্মতেরা, আমাদের ভাইয়েরা গুনাহগার, আমরা দুর্বল মানুষ, আমরা গুনাহ করে তওবা করি, আবার শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আবার গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই। তারপরেও আমাদের একটা বিশ্বাস, আমাদের একটা আস্থা রয়েছে, আমাদেরকে আল্লাহ তাআলা দয়া করে আমাদের গৌসে পাক দান করেছেন। উচ্চস্বরে বলে সুবহানাল্লাহ। গৌসে পাক তার মুরিদদেরকে বলছেন, মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি, হে আমার মুরিদেরা, তোমরা কখনো নিরাশ হয়ো না, ভয় করো না। তোমরা যদিও গুনাহগার হয়ে থাকো, আমি তো গুনাহগার নই, আমি তো নেককার রয়েছি, তোমাদের পার করানোর দায়িত্ব তো আমার কোনো উম্মত পৃথিবী থেকে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত কালেমা না পড়ে থাকে। কালেমা ছাড়া, আমার গৌসে পাক ঘোষণা দিচ্ছেন, কালেমা ছাড়া আমার উম্মত, আমার মুরিদ
কখনো দুনিয়া থেকে যেতে পারবে না। যদিও কোনো কারণে এরকম অহরহ ঘটনা রয়েছে, যদিও কোনো কারণে কোনো মুরিদ যদি কালেমা ছাড়া ইন্তেকাল করেছে, উনি স্বয়ং এসে আবার জিন্দা করে কালামা পড়েই আবার ওই মানুষকে মৃত্যুবরণ করেছে। অহরহ ঘটনা রয়েছে। আমি সেদিকে যাচ্ছি না। আমি শুধু বলতে চাই, এই ইমানের পরিপূর্ণতা কিভাবে হবে? এই ইমান জিনিসটা এমন একটি সূক্ষ্ম বিষয়। শুধু তৌহিদের উপর আমরা ইমান আনলাম, তৌহিদের উপর বিশ্বাস স্থাপন করলাম, তৌহিদকে বিশ্বাস করলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, আল্লাহ রসুলকে, আল্লাহ রসুলের শান মান আজমতকে, হুরমতকে আমরা অ্যাভয়েড করে গেলাম, ওভারটেক করে গেলাম, ডিনাই করলাম, কখনো সেই ইমান পরিপূর্ণতা পাবে না। মনে রাখবেন, শয়তান ফেরেশতাকুলের সর্দার ছিল। সে কোটি কোটি বছর আল্লাহ তাআলার ইবাদত করেছে। সে শয়তানও আল্লাহ তাআলার উপর বিশ্বাস রাখে। শয়তানও কিন্তু আল্লাহ তাআলার উপর আল্লাহকে বিশ্বাস করে। শয়তান আল্লাহকে বিশ্বাস করে, তাই বলে শয়তানকে আমরা মুসলমান বলতে পারবো না। শয়তান কখনো মুসলমান হতে পারে না, কিন্তু শয়তান তো ইসলাম আল্লাহকে বিশ্বাস করে। বর্তমান তৌহিদি জনতার উদ্দেশ্যে আমার এই মেসেজ, আপনাদের এই মেসেজকে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হুজুর আল্লামা মৌলানা মুর্শিদুল আলম আনোয়ারি আল কাদরি সাহেব, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, নারায়ে গাউসিয়া। মারহাবা মারহাবা। আমাদের মাঝে আজকের প্রধান মেহমান তশরিফ নিয়ে এসেছেন। আপনারা যারা এখনও আমাদের মেহমানের অপেক্ষায় এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা অতি সত্বর আমাদের মাঝে চলে আসুন, আমাদের মাহফিলের মধ্যে চলে আসুন। এক্ষুনি আমাদের সম্মানিত প্রধান অতিথি, প্রধান বক্তা মাহফিল শুরু করবেন। মারহাবা মারহাবা। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমাদের আজকের প্রধান আকর্ষণ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায়তে বলি আলহামদুলিল্লাহ। তো আমি আর বেশিক্ষণ কোনো কথা বলবো না। আজকে যেহেতু প্রধান মেহমান এসে গেছেন, আমি ওনার আসার জন্য অপেক্ষা করছিলাম। তো আমি আজকের এই মাহফিল যারা সাজিয়েছেন তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর এত্র এলাকার আমার এলাকাবাসীকে আমি ধন্যবাদ মুবারকবাদ জানাচ্ছি। তারা খুবই সৌভাগ্যবান। এই হিলফুল ফুজুল আলানুল্লাহ শাহজি রহমতুল্লাহ যুব কমিটির মাধ্যমে আহলে বাইতে রসুলের স্মরণে যে 13 বছর ধরে আমাদের জন্য একটি নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য একটি উপায় বের করে দিয়েছেন, সেজন্য আমি আমার এই হিলফুল ফজল ভাইদের প্রতি শুকরিয়া আদায় করছি। এই মাহফিলকে যাতে আল্লাহ আজ্জা ওয়া জাল কিয়ামত পর্যন্ত জারি রাখেন। এই এলাকার মানুষ যেভাবে, সর্বস্তরের মানুষ যেভাবে উৎসব মুখর পরিবেশে নিজের আগ্রহ নিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, সামনে আরও যাতে আরও যেভাবে এখন দিয়ে যাচ্ছেন, সামনে আরও যাতে বেশি বেশি করে আরও সহযোগিতার হাত যাতে আপনারা বাড়িয়ে দিবেন, এই আশা আমি আপনাদের কাছে আবেদনটুকু রাখছি। আলহামদুলিল্লাহ, এবার 13তম বর্ষে এসে আমরা আন্তর্জাতিক রূপ পেয়েছি। আন্তর্জাতিকভাবে আমাদের বিদেশি বক্তা আলহামদুলিল্লাহ 10ম দিনে আসবেন। এবার আমরা একজনকে পেয়েছি। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতা আরও বেশি বেশি পেলে আমরা আগামীবার ইনশাআল্লাহ আরও বেশি বিদেশি বক্তা
আরও বেশি বেশি আমরা আনতে পারবো, সেই আশা সেই আকাঙ্ক্ষা সকলের নিকট আবেদন রেখে এই মাহফিলকে যাতে আল্লাহ তাআলা কবুল করেন সে আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আগুছালো বক্তব্য এখানে ইতি টানছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।